আমাদের 10.3টা সম্ভবত শেষ হয়ে গেছে। 10.4 এর আমি লেকচার ফুল কাভার করে দিচ্ছি। তো 10.4 আসলে তোমার যদি কাভার দিতে চাও তো খুব বেশি সময় লাগবে না, মোস্ট 3 থেকে 4 আওয়ার্স। তো এটা আসলে খুব একটা ইজি কনসেপ্টের উপরে, পার্শিয়াল ফ্র্যাকশনের উপরে, জাস্ট একটু দেখলেই বুঝতে পারবা যে ম্যাথগুলো কিভাবে করতে হবে। তো 10.3 যদি ভালোভাবে করে থাকো তো 10.6টা তোমার জন্য খুব ইজি হবে। লাইক হচ্ছে এইখানকার কোনো ম্যাথে হয়তো বা তোমাকে ঠিকভাবে করতেই হবে না, তুমি মোটামুটি সব ম্যাথেই পারবা। তো এখানে জাস্ট আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের এটা ডেফিনেট ইন্টিগ্রাল। তো আমাদের এতক্ষণ যেটা করতেছিলাম সেখানে আমাদের কি ছিল, যে আমাদের যে ইন্টিগ্রেশন করতেছিলাম এখানে কোনো আপার লিমিট আর লোয়ার লিমিট ছিল না। তো আমরা ইনডিফিনিট ছিল এটা। তো এখানে হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমার যে অ্যান্সার আসে সেখানে আমার ভ্যালুটা ইনপুট করতে হয়। লাইক একটা এক্সাম্পল দেখা যাক যে তুমি ধরো তোমার আপার লিমিট হচ্ছে 4 আর লোয়ার লিমিট হচ্ছে 2। তুমি এক্স টু দি পাওয়ার 4 কে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবো। তো দেখো এক্স টু দি পাওয়ার 4 কে যদি ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমার ফর্মুলা বসবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে 5, 4 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মানে বাই 5। তো এখানে 1/5টা হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্ট, তো এটাকে বার করে রাখছি। আর x টু দি পাওয়ার 5 যেটা আছে সেটা হচ্ছে আমার ভেরিয়েবল পার্ট। তো আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে তুমি যখন ইন্টিগ্রেশন করে ফেলবা তখন এটাকে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। রেখে আপার লিমিটটা হবে রাইট সাইডের উপরের দিকে এবং লোয়ার লিমিটটা হবে রাইট সাইডের নিচের দিকে, লোয়ার পার্টে। তো ইকুয়াল দিলা, তুমি কনস্ট্যান্ট পার্টগুলোকে সেপারেট করে ফেলবা। সেপারেট করার পরে যেটা করবা সেটা হচ্ছে আপার লিমিট যেটা ছিল সেটাকে তুমি হচ্ছে পজিটিভ সাইন দিয়ে আপার লিমিটটা এক্স এর জায়গায় বসাবা। লাইক এখানে পজিটিভ সাইন দিয়ে 4 এক্স এর জায়গায় বসানো হয়েছে টু দি পাওয়ার 5 মাইনাস। এরপর যখন হচ্ছে তুমি লোয়ার লিমিটটা বসাচ্ছ, যখন 2 বসাবা তখন তোমাকে একটা সামনে মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিয়ে তুমি যেটা করবা লোয়ার লিমিট এক্স এর জায়গায় বসাবা টু দি পাওয়ার 5। তো এটা করলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তোমার এটার এই ডিফিনিট ইন্টিগ্রালের অ্যান্সার। এখানে একটুখানি আলোচনা করা হয়েছে যে যদি আমি লিমিটটাকে চেঞ্জ করি, লাইক লিমিটটাকে আপারটাকে লোয়ার অ্যান্ড লোয়ারটাকে আপার করি তাহলে সামনে একটা মাইনাস সাইন দিতে হয়। লাইক আমি যদি এইটার কথাই ভাবি, এটা হচ্ছে মাইনাস আপার লিমিট 2 লোয়ার লিমিট 4। তো এক্স টু 4 কে যদি আমি ইন্টিগ্রেশন করি ঠিক সেম অ্যান্সার পাবো এর মতো। তো এখানে দেখানো হয়েছে যে তোমার মাইনাস দিয়ে যদি আমি করি তাহলে দেখো লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 4 আর আপার লিমিট হচ্ছে 2। তুমি এটাকে ফার্স্টে ইন্টিগ্রেট করছো, ইন্টিগ্রেট করলে তুমি কি পাচ্ছ এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। তো 1/5 থেকে তুমি সেপারেট করছো। তো সেপারেট করার পর তুমি কি করছো, এই ফার্স্টে আপার লিমিট এর সামনে পজিটিভ সাইন দিয়ে বসাইছো, পজিটিভ সাইন দিয়ে আপার লিমিট টু দি পাওয়ার 5 মাইনাস সাইন দিয়ে তুমি হচ্ছে লোয়ার লিমিট টু দি পাওয়ার 5 দিছো। তো এখন দেখো যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে আমার যে বাইরের যে মাইনাস সেটা প্লাস হয়ে যাবে। তো 1/5 4 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5। দেখো এখানে আমি যখন এইভাবে করছিলাম যখন পজিটিভ সাইন ছিল এবং আপার লিমিটটা আপারে ছিল এবং লোয়ার লিমিটটা লোয়ারে ছিল, তখন যে অ্যান্সার আসছে আমি যদি মাইনাস সাইন দিয়ে আপারটাকে লোয়ার অ্যান্ড লোয়ারটাকে আপার লিমিট বানাই তাহলে কিন্তু সেম অ্যান্সার আসে। তো যখনই তুমি হচ্ছে এইভাবে চেঞ্জ করবা, লাইক আপারটাকে লোয়ারে দিবা লোয়ারটাকে আপার লিমিট দিবা, তখন বেসিক্যালি একটা মাইনাস সাইন বাইরে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এই চ্যাপ্টারের। তো এখানে ফার্স্ট একটা ম্যাথ দেখা যায় যে তোমার এখানে আপার লিমিট দেওয়া আছে 2 আর লোয়ার লিমিট দেওয়া আছে 0। তো এই ম্যাথটা হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তো আমরা ফার্স্টে কি করছি, আমরা 5টাকে বাইরে নিচ্ছি কারণ এটা একটা কনস্ট্যান্ট পার্ট। বের করে নেওয়ার পর আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার 4 কে তো আমরা হচ্ছে ইন্টিগ্রেট করছি ডিএক্স এর রেসপেক্টে। তো ইন্টিগ্রেট করলে পাওয়া যাচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। আর এখানে কি করা হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে রাইট সাইডে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি 5টাকে বাইরে নিয়ে আসছি, তো 5/5 হয়ে গেছে। আর এক্স টু দি পাওয়ার 5 টু 0। তো এখন দেখো 5/5 তো 1 হয়ে যাচ্ছে, তো এটা বসানোর দরকার নেই। দেন তুমি যেটা করবা এক্স টু দি পাওয়ার 5 থার্ড ব্র্যাকেটের মধ্যে থেকে আপার লিমিট হচ্ছে 2 লোয়ার লিমিট 0। তো এখন যেটা করতে হয় সেটা হচ্ছে পজিটিভ সাইন দাও, পজিটিভ সাইন দিয়ে আপার লিমিট টু দি পাওয়ার 5 মাইনাস নেগেটিভ সাইন দিয়ে তুমি হচ্ছে লোয়ার লিমিট টু দি পাওয়ার 5 করলে তোমার অ্যান্সার আসবে 32। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এরকম টাইপের ম্যাথ, তোমাকে জাস্ট এখানে ইন্টিগ্রেশনটা করতে হয় এই পর্যন্ত। করার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লিমিটটাকে বসাতে হয়, পজিটিভ সাইন দিয়ে আপার লিমিট আর নেগেটিভ সাইন দিয়ে লোয়ার লিমিট বসে অ্যান্সারটা আনলেই তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। নেক্সট আসো এই ম্যাথটাতে। তো আমরা জানি এটাকে কিভাবে তোমার ইন্টিগ্রেট করতে হয়। তো এটা হচ্ছে ফার্স্টে যেটা করি আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হোল স্কোয়ারকে আমরা ফার্স্টে হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিই। ফর্মুলা ফেললে যেটা হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে এক্স স্কোয়ার আছে। তখন আমরা কি করি সবগুলোকে সেপারেট করে নিই, এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার।
করলে আমার যেটা আসে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স ইনভার্স টু, কারণ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স ইনভার্স টু। তো এখানে আমার আপার লিমিট হচ্ছে টু, লোয়ার লিমিট হচ্ছে ওয়ান। তো এখন যদি আমি ডিএক্স এর রেসপেক্টে এদেরকে তোমার হচ্ছে ইন্ডিকেট করি, তো এখানে কি পাবো, এক্স কিউব বাই থ্রি, এখানে পাবো মাইনাস টু এক্স বাই ওয়ান, প্লাস এখানে পাবো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, লাইক হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন, মানে আমার যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সেই ফর্মুলা জাস্ট ফেলছি, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখানে জাস্ট ওই ফর্মুলাটা ফেলা হয়েছে, ফেলে তোমার হচ্ছে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট। এখন যখন এটাকে ক্যালকুলেশন করতেছি তখন কি করলাম, আমি যখন আপার লিমিটটা বসাচ্ছি তখন হচ্ছে সবগুলো পজিটিভ সাইন। তো এই টোটাল ব্র্যাকেটের জন্য আমি একটা সামনে একটা পজিটিভ সাইন দিছি, দিয়ে হচ্ছে আপার লিমিট গুলো এক্স এর জায়গায় বসাইছি, দেন নেগেটিভ সাইন দিছি। নেগেটিভ সাইন দিয়ে আমার এক্স এর জায়গাটায় আমি লোয়ার লিমিটটা জাস্ট ইনপুট করছি, করার পরে এটাকে জাস্ট আমি এখন ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করলে আমার এই যে জাস্ট ক্যালকুলেশন করার পর তুমি জাস্ট এটা ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখবা, তো করলে দেখা যায় 5/6 আসে। তো এইভাবে তোমার হচ্ছে জাস্ট এই ম্যাথগুলো হবে। তো এটা অনেকটাই প্রবাবলি হচ্ছে 10.1, 10.2 আর 10.3 তে আমরা যে ম্যাথগুলো করছি সেম ম্যাথ, জাস্ট হচ্ছে এখানে এসে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুটা বসায় ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো এই ম্যাথটা সেম, এই ম্যাথটাও কি করতে হবে, ফার্স্টে হোল স্কোয়ার ফেলা দিব, হোল স্কোয়ার ফেললে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, নিচে রুট এক্স আছে। এখন সেপারেট করে নাও, 4/√x মানে হচ্ছে 4x টু দি পাওয়ার মাইনাস হাফ, দেন মাইনাস 4x/√x মানে 4x টু দি পাওয়ার হাফ, দেন x² বাই√x, এটা আসবে x টু দি পাওয়ার 3/2। দেন তুমি এটাকে ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করার সময় কোন ফর্মুলা ইউজ করবা, x টু দি পাওয়ার n+1/n+1। ঠিক সেম ভাবে সবগুলো ফর্মুলা আমরা একই ইউজ করছি। দেন আমরা এটাকে জাস্ট সব ঠিকঠাক করে নিয়ে এখানে সব ঠিকঠাক করে নেওয়া হয়েছে। দেন আপার লিমিট ছিল 4, লোয়ার লিমিট ছিল 1। তো আমরা এটাকে জাস্ট কি করছি, ফার্স্টে পজিটিভ সাইন দিচ্ছি, এক্স এর পজিশনে আপার লিমিট বসাই দিচ্ছি, দেন নেগেটিভ সাইন দিচ্ছি, দিয়ে এই টোটাল জায়গাটায় এক্স এর পজিশনে তোমার হচ্ছে লোয়ার লিমিট বসায় ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করলে আমার 26/15 আসতেছে, যেটাকে আমি ইমপ্রপার থেকে বেসিক্যালি তোমার হচ্ছে মিক্সড যে ফ্র্যাকশন মেথডটা আছে সেটা জাস্ট হচ্ছে মিক্সড ফ্র্যাকশনে আমি আনছি। নেক্সট আমার 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার ইজি, 4 নাম্বার তুমি ইজিলি পারবা, যে তোমার এখানে কি দেওয়া আছে, আপার লিমিট 3 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তো 3 মাইনাস টোয়াইস এক্স প্লাস 2x স্কোয়ার, তো এটাকে তুমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারবা, ইন্টিগ্রেট করছো করে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে হচ্ছে তোমার আপার লিমিট আর এখানে লোয়ার লিমিট। দেন হচ্ছে কি করতেছি আমরা, আপার লিমিটকে পজিটিভ সাইন সামনে দিচ্ছি, দিয়ে আপার লিমিটের এক্স এর জায়গায় আপার লিমিটটা বসিয়ে দিচ্ছি, মাইনাস দিয়ে নেগেটিভ সাইন দিয়ে তোমার হচ্ছে লোয়ার লিমিটটা বসিয়ে দিচ্ছি। তো এটা করলে আমার অ্যান্সার আসতেছে 18। দেন আমাদের যে 5 নাম্বার আছে, 5 নাম্বার হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক মেথড। তো ট্রিগোনোমেট্রিক মেথডে আমাদের আছে এখানে π/2 হচ্ছে আমার আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে 0, √1 প্লাস সাইন থিটা। তো আমরা কিন্তু এটা করে আসছি যে এটা কি করতে হয়, ওয়ানটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা/2 প্লাস কস স্কোয়ার থিটা/2 প্লাস 2 সাইন থিটা/2 ইন্টু কস থিটা/2। তো এটা বেসিক্যালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ফর্মুলায় চলে গেছে। তো তুমি এটা জানো সাইন টোয়াইস থিটার ফর্মুলা এখানে বসানো হয়েছে। তো এখানে চলে আসতেছে কি হোল স্কোয়ার, তো হোল স্কোয়ারের রুট ক্যান্সেল, তো এখানে আসতেছে সাইন থিটা/2 প্লাস কস থিটা/2। তো এখন আমাদের যেটা কাজ, এটা যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তো আমাদেরকে এই ফর্মুলাটা বের করতে হবে। তো এটা কি, সাইন যদি এম থিটা থাকে তাহলে -1/m ইন্টু কস এম থিটা, আর কস এম থিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে 1/m ইন্টু সাইন এম থিটা। তো এখানে দেখো এম হচ্ছে 1/2 মানে হাফ, অ্যান্ড আমার কস যে এম এটাও হচ্ছে হাফ। তো আমার কি দাঁড়াচ্ছে, মাইনাস, যদি সাইন থিটা/2 কে আমি ইন্টিগ্রেট করি -1/m ইন্টু কস এম থিটা প্লাস 1/m থিটা ইন্টু সাইন এম থিটা। ঠিক আছে, 1/m জাস্ট ছিল, এখানে সাইন এম থিটা আসছে। তো এটাকে তুমি একটু ঠিকভাবে যদি লেখো তাহলে হচ্ছে -2 কস থিটা/2 প্লাস 2 কস সাইন থিটা/2। তো এখানে আমার আপার লিমিট ছিল π/2 অ্যান্ড লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখন যদি আমি আমার আপার লিমিটটাকে পজিটিভ সাইন, এখানে আমার পজিটিভ সাইন দিচ্ছি, দিয়ে আমি এখানে আপার লিমিটটাকে জাস্ট বসাই দিচ্ছি থিটার জায়গাটায়। তো বসাই দিলে কি আসতেছে, -2 cos π/4 প্লাস 2 সাইন π/4। এখানে এখন তোমার হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে আমি লোয়ার লিমিটটা 0 বসাইছি। তো 0 বসলে কি আসতেছে, -2 cos 0 প্লাস 2 সাইন 0। তো এখানে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে 2 ইন্টু এটা 1/√2 প্লাস 2 ইন্টু 1/√2। তো এটা √2
মাইনাস রুট টু প্লাস রুট টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমার হচ্ছে টু বের হয়ে আসতেছে, কারণ আমরা জানি কস জিরো এর ভ্যালু ওয়ান। তো এখান থেকে মাইনাস টু আর প্লাস, এখানে আরেকটা মাইনাস ছিল, তো মাইনাস মাইনাস প্লাস, তো এখানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে টু। ঠিক আছে, তো আপার লিমিট আর লোয়ার লিমিট যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারের যে মোস্ট প্রবাবলি সব ম্যাথই পারবা তুমি। তো এখন আসলে যে আমরা কিছু কিছু ইন্টিগ্রেশনের ম্যাথে জেড ধরে নিয়ে করতাম, যখন আমাদের অ্যান্সারটা বেসিক্যালি ডাইরেক্টলি তোমার হচ্ছে ইন্টিগ্রেশনটা করা যেত না। লাইক এখানে ই টু দি পাওয়ার যদি জেড থাকতো বা ই টু দি পাওয়ার এক্স থাকতো তাহলে আমি করতে পারতাম। তো এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, তো এটা করতে হলে আমাকে কি করতে হয়, এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিতে হয়। এক্স স্কোয়ারকে যদি জেড ধরে নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, টোয়াইস এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তো আমি বলতে পারি এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই টু। তার মানে আমি এখানে এক্স আর ডিএক্স এর রিপ্লেসে ডিজেড বাই টুটা রিপ্লেস করতে পারি। রিপ্লেস করলেই হবে না, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে এখানে লেখা আছে দেখো লিমিট চেঞ্জিং। তুমি যখন এক্স স্কোয়ারের জায়গায় জেড বসাচ্ছ তখন তোমার বেসিক্যালি লিমিটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লিমিটটা কিভাবে চেঞ্জ করবা সেটা হচ্ছে, তুমি এক্স স্কোয়ার ইকুয়াল যেটা ধরছো সেখানে তুমি এক্স এর আপার লিমিটটা বসাও। তো এক্স এর আপার লিমিট ওয়ান ছিল, তো এক্স এর আপার লিমিট যদি ওয়ান বসাই তাহলে তোমার হচ্ছে ওয়ান স্কোয়ার, তাহলে জেড এর ভ্যালু ওয়ান থাকতেছে, তাহলে আমার নিউ আপার লিমিটটা হচ্ছে ওয়ান। যখন আমি জেড এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করবো, এখন লোয়ার লিমিট বসাও এক্স এর জায়গাটায়। এক্স এর জায়গায় যদি লোয়ার লিমিটটা বসায় দাও তাহলে কি আসে, জিরো আসে। তাহলে তোমার নিউ লোয়ার লিমিটটা হচ্ছে জিরো। তাহলে তুমি এখন বলতে পারো তোমার নিউ লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট হচ্ছে ওয়ান অ্যান্ড জিরো। তো আমি এখন কি করছি, এক্স আর ডিএক্স এর জায়গায় হচ্ছে ডিজেড বাই টু বসাইছি, আর এক্স স্কোয়ারের জায়গায় জেড বসাইছি। এখন আমি এটাকে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। ইন্টিগ্রেট করলে কি আসবে, ইজেড কে ইন্টিগ্রেট করলে ইজেডই আসবে। তো আসলো এখানে আপার লিমিটে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান, জেড এর ভ্যালু জাস্ট হচ্ছে আমরা আপার লিমিটে এখানে পজিটিভ সাইন দিয়ে বসাইছি। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে যে পজিটিভ সাইন আমি কোথায় বসাবো, জেড এর আগে নাকি গোটা ফাংশনের আগে। তোমার বেসিক্যালি এখানে ফুল ফাংশনটার আগে পজিটিভ সাইন হয়, লাইক ই এর আগে তোমার হচ্ছে ফাংশনটার আগে পজিটিভ সাইন হবে। তারপর তুমি হচ্ছে ই টু দি পাওয়ার আপার লিমিট বসাবা, দেন হচ্ছে ফাংশনটার আগে মাইনাস সাইন দিয়ে তুমি ই টু দি পাওয়ার লোয়ার লিমিটটা বসাবো। দিয়ে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার অ্যান্সার আসবে হাফ ইন্টু ই মাইনাস ওয়ান। এখন এখন আসলে সেভেন নাম্বার, সেভেন নাম্বারটা কিন্তু একদম সেম অ্যাজ তোমার হচ্ছে একটু আগে যে ম্যাথটা করে আসলাম আমাদের ফাইভ নাম্বারে। তো সেভেন নাম্বার তুমি ট্রাই করবা যে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করে জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে দিলেই হবে। দেন এইট নাম্বারও ইজি। এইট নাম্বারটা জাস্ট কি করতে হবে, ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স আছে। তো ওয়ান প্লাস কস এক্স কে আমরা কি বলতে পারি, এখানে তো আমরা কোনো ফর্মুলা ফেলতে পারি না। তো আমরা কি করতে পারি যে ওয়ান বাই ওয়ান প্লাস কস টোয়াইস এক্স ভেবে আমি যদি এটাকে টু কস স্কোয়ার এক্স বাই টু বলি, তাহলে দেখো কি আসতেছে, ওয়ান বাই টু। তো সেটাকে আমি বাইরে নিয়ে গেছি, তো সেক স্কোয়ার এক্স বাই টু। আমরা জানি সেক স্কোয়ার থিটা বা সেক স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে তোমার ট্যান এক্স এ কনভার্ট হয়। লাইক ফর্মুলা হচ্ছে এখানে দেওয়া আছে যে সেক স্কোয়ার এম এক্স যদি থাকে, তো এটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এম ইন্টু ট্যান এম এক্স। তো আমরা এখানে সেই ফর্মুলাটা ইউজ করছি, ওয়ান বাই এম ছিল হাফ ইন্টু ট্যান এম এক্স। তো এখানে আপার লিমিট হচ্ছে পাই বাই টু, লোয়ার লিমিট হচ্ছে জিরো। তো তুমি এখন আপার লিমিট বসায় দাও। আপার লিমিট যদি এখানে বসায় দাও তার আগে একটা জিনিস খেয়াল করা হচ্ছে, তোমার এখানে ওয়ান বাই টু আসছে এম, তো এটাকে আমি বলতে পারি টু। তো টুটাকে আমি বাইরে নিয়ে গেলে এটা টু বাই টু মানে ওয়ান হয়ে যাবে। তো এখানে জাস্ট একটু দেখানো হয়েছে কিভাবে হয়েছে। এরপর তুমি এখানে আপার লিমিট বসাও, ফাংশনের আগে পজিটিভ সাইন, ট্যান পাই বাই টু বসালে পাই বাই ফোর আসে, মাইনাস ট্যান জিরো বসালে জিরো আসতেছে। তো এখানে অ্যান্সারটা আসতেছে ওয়ান। দেন আমাদের নেক্সট যে ম্যাথ, এটাও ইজি। এটা জাস্ট কি করতে হয়, কজ স্কোয়ারের ফর্মুলা তুমি জানো না, তুমি বেসিক্যালি সাইন স্কোয়ার কজ স্কোয়ার এইসবের ফর্মুলা জানো না, তুমি যেটা যেটা জানো সেটা হচ্ছে কজ এক্স বা সাইন এক্স এর। তো এটাকে আমরা কজ এক্স এ কনভার্ট করে নিতে পারি। লাইক আমি যদি এখানে একটা টু আর এখানে হাফ দিই, তাহলে এটা টু কজ স্কোয়ারের ফর্মুলা আছে ওয়ান প্লাস কস টোয়াইস এক্স। তো এখানে কস টোয়াইস এক্স এ নিয়ে গেছি। এখন তুমি এটাকে তোমার হচ্ছে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবা, বসালে অ্যান্সার চলে আসবে। ঠিক সেম ভাবে এটাও, এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু কস স্কোয়ার থিটা, যেটা আমরা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো ট্যান স্কোয়ার থিটার কিন্তু কোনো ফর্মুলা আমরা জানি না, আমরা জানি সেক স্কোয়ার থিটার ফর্মুলা। তো আমরা ট্যান স্কোয়ার থিটাটাকে কনভার্ট করতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে। তো এখন জাস্ট হচ্ছে তুমি এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দেবা ইন্টিগ্রেট করার পরে। দেন আমার যে ইলেভেন নম্বরটা আছে, ইলেভেন নম্বরে দেখো যে তুমি যদি এখানে সাইন স্কোয়ার নিয়ে আসো ওয়ান মাইনাস কস টোয়াইস এক্স কে যদি তুমি সাইন স্কোয়ার লেখো টু সাইন স্কোয়ার এক্স, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। কিন্তু তুমি তো কোনো সাইন স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা জানো না, আর এটাকে তো কনভার্টও করা যায় না।
তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে ডাইরেক্টলি করছি 1/2 মাইনাস কস টোয়াইস এক্স বাই টু। এখন তুমি দুইটাকে সেপারেটলি ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করলে এখানে তোমার হচ্ছে কস এম এক্স এর ফর্মুলা পড়বে, আর এখানে তো জাস্ট নর্মাল এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা পড়বে। বলে তুমি এটাকে তোমার হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট দাও, দিলে তোমার হচ্ছে এটা মিলে যাবে। তো তুমি হচ্ছে বেসিক্যালি 10.3 যে ম্যাথগুলো করছো সেগুলো যদি মোটামুটি মেমোরাইজ করতে পারো, তো এই ম্যাথগুলোতে আসলে খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হবে না। তো 10.6 এর আর বেশ কিছু ম্যাথ আছে, তো তুমি ট্রাই করবা ওই ম্যাথগুলো করার। দেন নেক্সট লেকচারে হয়তো 10.6টা কাভার হয়ে যাবে, দেন আমরা 10.7টাও কাভার করে দেবো। 10.7 থেকে তোমাদের বেসিক্যালি সিকিউ কোশ্চেনটা আসবে।